এবং শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবে দাবি করেছিল যে একটা মেধাভিত্তিক, একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, আমলাতন্ত্র তারা বাংলাদেশে দেখতে চায়। কিন্তু সেই যৌক্তিক দাবিকে পরোয়া না করে বিগত সরকার দমন পীড়নের পথ অবলম্বন করে এবং সেই প্রেক্ষিতেই এত ছাত্র জনতার হত্যাকাণ্ড হয় এবং সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়। সরকার পতনের সেই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন এবং এই জাতিকে উদ্ধারের এবং নতুন করে রাষ্ট্র বিনির্মাণের নেতৃত্ব গ্রহণ করে। আমরা জাতি হিসেবে আমাদের যেমন দুঃসময় গিয়েছে, আমাদের যেমন কলঙ্কজনক অধ্যায় গিয়েছে যে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট, একজন রক্তপিপাসু এই দেশের শাসক ছিল, আবার একই সাথে আমাদের জাতি হিসেবে আজকে আমরা গৌরবান্বিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আন্তরিকভাবে তার কৃতজ্ঞতা ধন্যবাদ। প্রফেসর ইউনূস একজন স্বপ্নদ্রষ্টা, যিনি কেবল বাংলাদেশকে পরিবর্তনের কথা বলেন না, তিনি পৃথিবীকে পরিবর্তনের কথা বলেন এবং সেই স্বপ্ন দেখার সাহস একজন বাংলাদেশী হিসেবে তার রয়েছে। এই জন্য তিনি বলেন নতুন সভ্যতার কথা বলেন এবং তিনি স্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশের এই যে নতুন প্রজন্ম জেগে উঠেছে, প্রজন্ম শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহসী প্রজন্মের মধ্যে অন্যতম। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই স্বপ্ন দেখার, এই সম্ভাবনার তিনি সাহস করেছেন, তিনি নিজে স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন। আমরা সকলেই এই স্বপ্নের সারথি হই, এই সকলের কাছে প্রতি আমাদের আহ্বান। আপনারা সকলেই জানেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হচ্ছে। তারপরেও আমি আন্তরিকভাবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দদের ধন্যবাদ জানাই। আর আমাদের আমলাতন্ত্র আমরা যে অবস্থায় পেয়েছি, যেভাবে ভেঙে পড়েছিল, যেভাবে তার দুর্বৃত্তায়ন ঘটেছিল, সেখান থেকে আমরা আস্তে আস্তে উঠতে পারছি এবং বাংলাদেশের এই সময়টায় সরকার ছিল না, পুলিশ অ্যাক্টিভ ছিল না এবং নানা ধরনের এক ধরনের অস্থিরতা, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সময় আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্বেরও অতিরিক্ত হিসেবে অনেক কাজ করে যাচ্ছেন। কারণ আমরা জানি যে যেহেতু স্থানীয় সরকার নেই, নির্বাচিত জনপ্রতিনিধি নাই, ফলে অনেক দায়িত্বই মাঠ প্রশাসনের উপর দিয়ে যাচ্ছে এবং সেই দায়িত্ব আপনারা নিষ্ঠার সাথে পালন করছেন। একই সাথে আমি বলবো যেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি